সালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে আমরা সিবিআর ভ্যালু ক্যালকুলেশন করতে পারি তার কিছু ম্যাথ দেখব। যেমন সিবিআর যখন আমি ক্যালকুলেশন করতে হয় সেক্ষেত্রে আমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে সিবিআর ইকুয়াল লোড ক্যারিড বাই সয়েল স্পেসিমেন or a specified penetration divided by standard load or the specimen same penetration into 100%। ঠিক আছে, এখন এখানে আমার কিছু পেনিট্রেশনের ভ্যালু দেয়া আছে। আমার আহ, যেমন আমার এখানে দেয়া আছে, যেমন 2.5 এর জন্য যে স্ট্যান্ডার্ড লোড আছে 1370 কেজি, এবং 5 মিলিমিটারের জন্য আমার স্ট্যান্ডার্ড লোড রয়েছে 2055 কেজি। তো এখানে কিছু লোড দেয়া আছে, দেখেন। তো আমার আহ, বলছে আমার এখানে যদি আমি 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমি যে সিবিআর নির্ণয় করতে চাই, অথবা এবং 5 মিলিমিটারের জন্য আমি সিবিআর নির্ণয় করি, তাহলে আমরা কিভাবে নির্ণয় করি? যেমন আমার এখানে 2.5 এর জন্য আমার এখানে লোড দিছে 55, 54.88 কেজি, আর 5 মিলিমিটারের জন্য লোড দেয়া আছে 77.81 কেজি। তো আমার সিবিআর এর নিয়ম হলো যে 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমার লোড দেয়া আছে, এবং 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য স্ট্যান্ডার্ড লোড আছে, সেইটার রেশিওটা হচ্ছে আমার সিবিআর। তাহলে লোডটা হচ্ছে আমার 54.88, এবং সেটার স্ট্যান্ডার্ড লোড দিয়ে ভাগ করলাম 1370 ইন্টু 100%, তার মানে হচ্ছে আমার একটা 4% এই জায়গার সিবিআর। 2.5 মিলিমিটারের জন্য আমরা সিবিআর ভ্যালু পাইলাম 4%। আবার সিবিআর ভ্যালু যখন 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য 77.80 লোড। আর স্ট্যান্ডার্ড লোড আমার এখান থেকে দেখলাম আমরা, স্ট্যান্ডার্ড লোড হচ্ছে, আমরা জানি 2055। তো আমরা এখান থেকে আমরা কি করলাম, লোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লোড দিয়ে দিলে আমি সিবিআর ভ্যালুটা নির্ণয় করতে পারলাম। এটা হচ্ছে আমার 4%। তাহলে এই দুইটার ভ্যালু পাইলাম 4%, তাহলে আমার সিবিআর এর ভ্যালু হচ্ছে আমার 4%। এখানে দিচ্ছে আর একটা অঙ্ক, সেটা দেখি আমরা। সিবিআর টেস্ট ওয়ার কন্ডাক্টেড, সিবিআর টেস্টটা conduct করা হয়েছে in on two specimen of soil, determine the severe value of the soil of 100 division of the load dial represents 210 কেজি load। তো আমার ফর স্পেসিমিন ওয়ান, আমার স্পেসিমিন ওয়ানের জন্য ফর স্পেসিমিন ওয়ান লোড ডায়াল রিডিং এট 2.5 মিলিমিটার পেনিট্রেশন, 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমার রিডিং আমরা পাইলাম যে 38টা ডিভিশন। 2.5 মিলিমিটার ডিভিশন পেনিট্রেশনের জন্য আমরা যে রিডিংটা পাইছি সেখানে আমরা ডিভিশনসটা পাইছি 38। কত ডিভিশন পাইছি? 38 ডিভিশন। তো এখানে আমরা ডিভিশন হচ্ছে 38। তো লোডেড 2.5 মিলিমিটার পেনিট্রেশন আমরা জানি 100টা ডিভিশনের জন্য, আমরা 100টা ডিভিশনের জন্য আমার লোডটা হবে, 100টা ডিভিশনের জন্য আমার লোড হবে, 100 ডিভিশনের জন্য লোড হচ্ছে 210 কেজি। তো এখানে 210 কেজি হচ্ছে 100 লোডের ডিভিশন, ঠিক আছে। 100 ডিভিশনের জন্য আমার লোড হচ্ছে কত? 210 কেজি। সো এখান থেকে আমরা, যেহেতু এখানে 38টা ডিভিশন আছে, সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা কি করব, একটা ডিভিশনের জন্য আমার 210/100, এবং 38টা ডিভিশনের জন্য 38 × 210/100। এভাবে ঐকিক নিয়মে যদি আমি করি এই, তাহলে আমরা পাই 79.81 কেজি হচ্ছে 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য
যে লোড সেটা হচ্ছে 79.81 কেজি। এখন এখন আমরা লোডটা নির্ণয় করে ফেললাম, তাহলে আমার স্ট্যান্ডার্ড টো লোডটা আমরা কিভাবে নির্ণয় করবো? এই যে 79.81 এটা হচ্ছে লোড, আর স্ট্যান্ডার্ড লোড 2.5 মিলিমিটারের জন্য 1370। তাহলে এটা পার্সেন্টেজ করলে আমরা পেয়ে গেলাম 5.82%। সেম এজ নাও লোড এট 5 মিলিমিটার পেনিট্রেশন। 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য লোড হচ্ছে 55 × 210 ডিভাইডে 100। একই নিয়ম পাবে। এটা বললাম 111.15 কেজি। এবং 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমার সিভিআর লোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লোড করলাম, আর এটা পার্সেন্টেজ করে দিলাম তো 5.62%। মানে স্পেসিমিন 2 এর জন্য যদি আমি 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য দেখি, দেন এটা 2.5 মিলিমিটার পেনিট্রেশন এখানে। আর স্পেসিমিন 2 এর জন্য যেই আহ, আমার লোডটা দেয়া আছে সেটা হচ্ছে, তো এখানে আমার 15 ডিভিশন, কত? 15 ডিভিশন। 2.5 মিলিমিটারের জন্য 15 ডিভিশন আমরা পাই রিডিং এ। কিন্তু আমরা এবং আমরা জানি 100টা ডিভিশনের জন্য আমরা, আমার এখানে দেয়া আছে 100টা ডিভিশনের জন্য আমরা লোড, আমাদের লোড হচ্ছে কত? 100টা ডিভিশনের জন্য আমাদের লোড হচ্ছে 210 কেজি। তাহলে একটা, এবং এখানে দেয়া আছে 15টা, 15টা ডিভিশনের জন্য লোডটা হবে, আহ, আহ, 15টা ডিভিশনের জন্য আমার লোড হবে কত? 15টা ডিভিশনের জন্য লোড সেটা হবে 210 × 15। 210 × 15 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এইভাবে যদি আমি করে নেই তাহলে দেখা যাবে আমার লোডটা পেয়ে গেলাম আমরা 31.5 কেজি। তাহলে আমার লোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লোড সেটা 31.5, আর 1370 দ্বারা ভাগ করলে 2.29% আমার এটা। সেম এজ এখন 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমার এই যে এখানে দেওয়া আছে 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমার কতটুকু ভ্যালু। এই যে 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমরা যদি যাই, এই যে 5 মিলিমিটার পেনিট্রেশন এটার জন্য আমার 2 নম্বর স্পেসিমিনে যেই আমরা দা ডিভিশন পাই সেটা হচ্ছে 42। তাহলে 100টা ডিভিশনের জন্য যদি আমার হয় 210, তাহলে 42টা ডিভিশনের জন্য কয়টা, কত লোড হবে? সেটা 42 × 210 / 100, এটা হচ্ছে কেজি। তাহলে লোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লোড, আমরা 42 ডিভিশনের জন্য আমরা যে স্ট্যান্ডার্ড লোড সেটা হচ্ছে 2050 কেজি। সো এটা দিলে আমার 2050 কেজি। তো আমরা এটা দিয়ে 2050 দিয়ে বাদ দিই, তাহলে আমরা স্ট্যান্ডার্ড লোডটা এটা পেয়ে যাব, ঠিক আছে? তো এটা 4%। এইভাবে এখানে আমার 2.5 ইঞ্চি পেনিট্রেশনের জন্য লোড সেটা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লোড ইন্টু 100%। আমার এই যে 2.5 ইঞ্চ পেনিট্রেশনের জন্য এখন ডিভিশন 38টা। কিন্তু আমার এখানে আমরা জানি যে 100টা ডিভিশনের জন্য 210, সেম এজ আমরা যেন করি 38টা জীবনের 38 × 210 দিবে 100, এত কেজি হবে। আবার আবার 2.5 ইঞ্চ, আগে মিলিমিটার পড়লাম এখন ইঞ্চের জন্য, ইঞ্চের জন্য আমরা এই যে 1000, 2.5 এর জন্য ইঞ্চের জন্য পেনিট্রেশন হবে 1000। এখানে আমার কেজি। আর আহ, এটা হচ্ছে 1500 কেজি, ঠিক আছে? 5 ইঞ্চ পেনিট্রেশনের জন্য এটা 1500 কেজি। তো এইভাবে আমরা বাকিগুলা যদি করি তাহলে দেখা যায় আমার এভাবে সিবিআর ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারি 7.7%। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জানলাম যে সিবিআর ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমরা কি করতে পারি? Load divided by standard load into 100%, load carried by soil specimen or a specified penetration divided by standard load or the same penetration into 100। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।